কর্ণাটকে বহুল চর্চিত এই মন্দির নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অবশ্য 25 বছর পর যে কুকীর্তি তার পর্দা ফাঁস হয়েছে। অবশ্য মন্দিরের ভয়াবহ এই কুকীর্তির ফাঁস দলিত সাফাই কর্মীর। নাবালিকা কিশোরীদের ধর্ষণ করে খুনে অভিযুক্ত মন্দিরের কর্মীরা। সাফাই কর্মীর অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল সৃষ্টি হয়েছে। প্রসঙ্গে যাওয়া বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? যে কয়েকদিন আগে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলা এলাকায় সেখানকার থানায় একজন ব্যক্তি এসে একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের কথা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গেছে ধর্মস্থলা এবং গোটা কর্ণাটক জুড়েই। কারণ যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ওই এক ধর্মস্থলায় একটি বিখ্যাত শিব মন্দির আছে এবং সেই শিব মন্দিরের কর্মী এবং শিব মন্দির কর্তৃপক্ষের সাথে জড়িত থাকা লোকজন 1998 থেকে 2014 সালের মধ্যে একের পর এক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ওই মন্দিরেরই প্রাক্তন একজন সাফাই কর্মী। এবং ওই সাফাই কর্মী যে বক্তব্য পুলিশকে জানিয়েছে এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী কেবি ধনঞ্জয়কে চিঠিও লিখেছে। সেগুলো থেকে যা জানা যাচ্ছে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল 1998 থেকে 2014 সালের মধ্যে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলা বলে ওই এলাকায়। কারণ যে অভিযোগটা সামনে আসে তাতে জানা যাচ্ছে যে ধর্মস্থলা মন্দিরের সাথে যুক্ত ব্যক্তি এবং কর্মীরা তাদের যৌন লালসা চরিতার্থ করার জন্য স্থানীয় স্কুল ছাত্রী তরুণী এদের তুলে আনতো, অপহরণ করে আনতো বলে অভিযোগ এবং তারপর তাদের সাথে নৃশংসভাবে যৌন নির্যাতন করে তাদেরকে খুন করে ফেলতো এবং সেই দেহগুলো ওই সাফাই কর্মী সৎকার করতো বলে অভিযোগ। এবং তিনি আরো অভিযোগ করছেন যে 2010 সালে 12-15 বছর বয়সী একটি মেয়েকে সে মাটি চাপা দিতে হয়েছে, কবর দিতে হয়েছিল মন্দিরের কর্মীদের চাপে। এবং তখন তিনি দেখেছিলেন যে মেয়েটি শরীরের ওপরের অংশে স্কুলের ইউনিফর্ম থাকলে নিচের অংশে কোনো কিছুই ছিল না। এবং তিনি পাশাপাশি আরো অভিযোগ করেন যে এরকম প্রচুর নাবালিকা মহিলাদের ধর্ষণের পর খুন করে তাদেরকে কবর দেওয়া হয়েছে এবং সেই কবরগুলো ওই সাফাই কর্মীকে দিয়েই দেওয়া হয়েছে। এবং তার আরো অভিযোগ যে তার পরিবারের একজন নাবালিকার উপরও অত্যাচারের চেষ্টা করেছিল মন্দিরের লোকজন 11 বছর আগে, মানে 2014 সালে। সেই সময় সে ভয় পেয়ে তার পরিবারের লোকজনকে নিয়ে পাশের রাজ্যে পালিয়ে গেছিল। সেখানে বারবার পরিচয় বা বাড়ি পড়বে সে থাকতো, কিন্তু বর্তমানে তার মনে অনুশোচনা জাগায় সে ফিরে এসছে আবার ওই এলাকায় এবং সেখানে এসে থানায় অভিযোগ জানিয়েছে। এবং তার দাবি হচ্ছে যে পুলিশ যদি তার সাথে যে জায়গাগুলো সে কবরগুলো ওই নাবালিকা এবং কিশোরীদের দেহগুলো পুঁতে রাখতো সেগুলোকে সে দেখিয়ে দিতে পারে এবং পুলিশ মনে করলে সেখানে গিয়ে তার দেহের অংশ বিশেষগুলো তুলে আনতে পারে। এই বিষয়টা সে অভিযোগ জানার সাথে সাথে তার যে ভয় আছে সেটা সে জানিয়েছে পুলিশকে এবং আত্মপরিচয় তার গোপন রাখার অনুমতি জানিয়েছে। কারণ তার আশঙ্কা হচ্ছে যে মূল অভিযুক্ত যারা এই ঘটনার সাথে তাদের নাম প্রকাশ করলেই তিনি খুন হতে পারে বা নিখোঁজ হতে পারে। এই বিষয়ে পুলিশও কড়া ব্যবস্থা নিয়েছে। এর সঙ্গে দক্ষিণ কন্নড়ের পুলিশ সুপার যিনি আছেন এসপি অরুণ, তিনি জানান যে গত 3 তারিখে ওই ব্যক্তির অভিযোগ পাওয়ার পরেই ভারতীয় ন্যায় সংহিতা 211 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তার ওই ব্যক্তির অনুরোধ মেনে তার পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছে। কিন্তু এই বিষয়টা যখনই তার অভিযোগের কথা প্রকাশ্যে এসছে তখনই কর্ণাটক জুড়ে তুমুল শোরগোল তৈরি হয়েছে। কিভাবে একটা জনপ্রিয় শিব মন্দিরে এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটতে পারে এবং এই ধরনের ঘটনার সাথে মন্দির কর্তৃপক্ষ এবং মন্দিরের কর্মীদের জড়িত হয় তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রশাসনিক গাফিলতিরও অভিযোগ উঠছে যে স্থানীয়রা বলছেন যে এই ধরনের ঘটনার কথা প্রশাসন জানতো না, এটা হতেই পারে না। এবং এতদিন যে এখানে খুন বা ধর্ষণের অভিযোগ দায়ের হতো তার কোনো
সুরাহা পুলিশ করতে পারেনি, তাহলে বলাই যেতে পারে যে পুলিশ সমস্ত কিছু জেনেও এই ধরনের ঘটনার কোনো সুরাহা হয়নি। বিষয়টা নিয়ে রাজনীতির মহলেও শোরগোল উঠেছে। বিরোধীরা কংগ্রেস সরকারের প্রতি অভিযোগ জানাচ্ছে, যদিও কংগ্রেসের অভিযোগ যে বিজেপির শাসনকালের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং মন্দিরের আড়ালে বিজেপির লোকজন এই ধরনের কাজকর্ম করে বলেই কংগ্রেসের অভিযোগ। ধন্যবাদ। অর্থাৎ যে খবর পাওয়া গেছে তাতে করে বিশেষ করে 25 বছর পর পর্দা ফাঁস হয়েছে 1998 থেকে 2014 সাল। সেই সময়ের মধ্যে একের পর এক ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার ধর্মস্থলায়। নাবালিকা থেকে শুরু করে কিশোরী বাদ যায়নি স্কুল ছাত্রীও, তাদেরকে যৌন নির্যাতনের পর করা হতো, তারপর দেহগুলিকে মাটি চাপা কিংবা আগুনে পুড়িয়ে গায়েব করে দেওয়ার মতো অভিযোগ কিন্তু উঠেছে এবং সেই নিখোঁজ কন্যাদের পরিবারের পক্ষ থেকে কেউ কেউ থানায় অভিযোগ জানালেও পুলিশ এত বছর ধরে কোনো কুলকিনারা করতে পারেনি। অবশেষে 25 বছর পর সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশে আসার পর এবার এই গোটা ঘটনার পেছনে যারা মূল অভিযুক্তরা রয়েছে, যারা মন্দির কর্তৃপক্ষের যারা জড়িত ছিল এই গোটা ঘটনায়, সেই নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করেছে তাদের যথোপযুক্ত শাস্তি দিতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।